গাইজ এই ম্যাচে যদি আমি হাগলু ট্রিক লাগিয়ে 20 থেকে 25টা কিল না করতে পারি তাহলে তোমরা আমার হাগলু নামটা উল্টে রেখো। আসলে হাগলু নামটা উল্টালে কিরকম হবে ভাই, হাগুলা কি হবে জানি না ভাই, তোমরা একটু কমেন্টে আমাকে জানিও উল্টে লিখলে কি হবে। এন্ড এখন আমি একটু হালকা করে গান নিয়ে নিই এখান থেকে, ততক্ষণে হাগলুরা লাইকটাও করে দিও ভিডিওতে। এন্ড উপরে গিয়ে দেখো কয় হাগলুর টুনটুনি। এ রে ভাই কে রে এটা রে, এ ভাই কি ব্যাপার, 16 ভার্সেস স্কোয়াড ম্যাচে একা একাই আমি বুইয়া না ভাই রিভাইভ হয়ে গেলাম কি করে। মনে হয় হাগলু জরিনা আপডেটের পরে এইসব হাগলুগিরি করেছে, কিন্তু ভাই যাই করেছে না কেন আমারই ভালো হয়েছে, কারণ আমি বেশিরভাগ 16 ভার্সেস স্কোয়াডই খেলি। এন্ড ভাই এবার আমরা নামবো কোন জায়গায় তোমরা তাই দেখো, আর হাগলুদের টুনটুনি কি করে আমি খুলে নিই। এন্ড ভাই আমরা নেমে গেছি এই ছাদের উপরে। এন্ড এখন আমাদের ক্যারেক্টার স্কিলটা হালকা একটু রিসেট হতে দে হাগলু, তারপর তোদের টুনটুনি আর প্যান্ট আমি 9 লেজের সামনে যদি না বসাতে পারি। এর ভাই এখান থেকে আমি ক্যারেক্টার ইউজ করতে গিয়ে নিচে যাচ্ছিলাম একটু আগে। এন্ড ভাই নিচে আমরা ক্যারেক্টারকে ফেলে দিয়েছি। এন্ড এখন হাগলুর মতো নিচে এসে হালকা একটা গান লাগবে। এন্ড এর মধ্যেও আবার যাওয়া যায় নাকি ভাই, এর মধ্যেও আবার ভাই কে নামে রে ভাই, নামে আমার নিচে না মাথার উপরে না ওই ছাদের উপরে কি জানি ভাই, ওয়াক পেয়ে গেছে এইখান থেকে কোনো কথাই হবে না আর। এবার উপরে গিয়ে হাগলুদের টুনটুনি, রে হাগলু এখানে এই নে হাগলু আমাকে এম করে বসেছিল। এন্ড এইদিকে আর কোনো হাগলু নেই ভাই, কিন্তু তখনই আমি এইদিকে একটা হাগলুকে দেখতে পাই, এই না হাগলু ভাই কাজ হলো না রে। এন্ড ভাই তখনই আমি এইদিকে আরেক হাগলুকে দেখতে পাই তো উড়ে আসে। এন্ড হাগলু তুই আয় একটু ফাঁকা জায়গায় আয়, তারপর তোর টুনটুনিটা এই না দিয়ে দে। আরে ভাই গুলোর লাগিয়েছে কিন্তু ভাই কাজ হবে না, আমার কাছে রয়েছে নতুন সব যন্ত্রপাতি। হাগলু টুনটুনিতে একটা যন্ত্র মেরে দিলাম, রে ভাই হাগলুর গায়ে লেগেছে। হাগলু এই নে, হাগলুকে দিয়েছি পুরো ডাউন করে, এখান থেকে পুরো তুলে নিই না হলে রিভাইভ হয়ে যাবে। এন্ড এই তো হাগলুকে তুলে নিয়েছি পুরোপুরি। গাইজ অনেকক্ষণ ওইখানে ওয়েট করার পরেও কোনো হাগলুকে না দেখতে পেয়ে আমরা একটা জিপ নিয়ে আর অনেকগুলো যন্ত্রপাতি লুট করে নিয়ে চলে আসি এইখানে। এন্ড এইখানে জিপটা দিয়ে লাগাবো আমাদের আসল হাগলু ট্রিক, তবে তার আগে এইখান থেকে ড্রপটা একটু হালকা লুট করে নিই আমরা। এন্ড ভাই আমরা একটা লঞ্চ প্যাড তো পেয়ে গেছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এন্ড এখন আমাদের এই জিপটা নিয়ে আমরা এল শেপে নতুন একটা হাগলু ট্রিক কাজে লাগাবো। এন্ড এটা কাজে লাগিয়ে হাগলুদের টুনটুনি কি করে ফাটিয়ে ফেলি সেইটা তোমরা দেখো। এন্ড জিপটা নিয়ে আমাদেরকে এই সিঁড়ির উপরে তুলে দিতে হবে, একদম ছাদের উপরে নিয়ে চলে যাবো এই জিপ আমরা। রে ভাই উঠতে চায় না কেন রে ভাই, কিন্তু ভাই এখানে কখন উঠবে আর কিরকম করে উঠবে সেটাও তো আমি জানি না এখন এখানে। আরে ভাই উপরের দিকে ওঠে না কেন রে ভাই, একটুখানিও তো ওঠ ভাই, আটকে গেল না কি রে ভাই, ভাই আটকাই গেছে রে এইখানে। এই উঠছে তো ভাই, এই রে ভাই উঠেছে। এরকম ভাবে জিপটা আমরা তুলে দিলাম। এন্ড এবার আমরা এখান থেকে, রে ভাই এখান থেকে উঠবো না ভাই, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এমনিতেই আমরা উঠবোই পিছন